মৌলিক চাহিদা নাকি প্রতিরক্ষা, কোনটি বেশি জরুরি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত বেছে নেবেন দ্বিতীয়টি, কারণ আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও আবাসনে বরাদ্দ কমিয়ে প্রতিরক্ষা ও সীমান্ত সুরক্ষায় বরাদ্দ বাড়াতে যাচ্ছে ট্রাম্প সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবারের প্রস্তাবিত ফেডারেল বাজেটের কপি হাতে পেয়েছে রয়টার্স, যা পর্যালোচনায় দেখা যায় প্রস্তাবিত বাজেটে কমানো হয়েছে $16,300 কোটি অর্থ। সামাজিক সুরক্ষা, মেডিকেয়ার প্রোগ্রাম ও জাতীয় ঋণ পরিশোধে বরাদ্দ কমানো হয়েছে 23%, যা 2017 সালের পর সর্বনিম্ন। ইউএসএআইডি বন্ধ করায় পররাষ্ট্র দপ্তরে বরাদ্দ কমেছে $5,000 কোটি। অন্যদিকে শিক্ষা দপ্তরকে বন্ধের লক্ষ্যে বরাদ্দ কমেছে 15%। বিপরীতে গেল বছরের চেয়ে হোমল্যান্ড সিকিউরিটিতে বরাদ্দ বেড়েছে 65%, যার মধ্যে পেন্টাগন পাচ্ছে $1 লাখ কোটি, যা আগের বছরের চেয়ে 13% বেশি। এতে জাতীয় ঋণ বেড়ে যাবার শঙ্কা বিশ্লেষকদের। এদিকে শুক্রবার স্বাক্ষরিত নির্বাহী আদেশে এনপিআর ও পিবিএস এর বরাদ্দ কমিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম দুটি যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেটের ওপর আংশিকভাবে নির্ভরশীল। গেল অর্থবছরে ব্রডকাস্টার দুটির সম্মিলিত বরাদ্দ ছিল $50 কোটি বেশি। তবে বিশ্লেষকরা বলছেন, গণমাধ্যমের বরাদ্দ কমানোর এখতিয়ার নেই হোয়াইট হাউসের। There's some doubt about whether he actually has the authority to do that, whether he does have the authority to defund NPR and PBS, partly because, again, as has been the case with many of the executive orders we've seen, the authority to fund agencies in the federal government is with Congress, not with the White House. এত কিছুর পরেও নিজ প্রশাসনের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, ট্রানজিশন স্টেজে রয়েছে যুক্তরাষ্ট্র। জীবনযাত্রার ব্যয় কমে আসায় ঋণে সুদের হার কমাতে কেন্দ্রীয় ব্যাংকে আহ্বান জানান তিনি। বাজেট কমানোর সমান্তরালে চলছে কর্মী ছাঁটাই। এ তালিকায় যোগ হতে পারে সিআইএ। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি থেকে ছাঁটাই করা হতে পারে 1200 কর্মী। বিষয়টি নিশ্চিত না করলেও সংস্থাটির মুখপাত্রের দাবি, নতুন মহাপরিচালকের নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা নীতিকে প্রাধান্য দেবে সিআইএ। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।